রাধে রাধে বন্ধুরা, তোমরা আমার প্রথম ভিডিও নিশ্চয়ই দর্শন করেছো। সেখানটাতে আমি গঙ্গা স্নান করে তারপর গোটা নগরদ্বীপ ধামটা দর্শন করব, তাই তুলসীর মালা গলায় দিয়ে নিলাম। তুলসীর মালা এখানে বিক্রি হচ্ছিল, ভীষণই সুন্দর জায়গা। তারপর হচ্ছে একটু তিলক কেটে নিলাম, কারণ আমি একটা ধামে আসছি, গলায় মালা আর তিলক কাটা তো খুব দরকার। তারপর সামনেই একটা গোপালের মন্দির ছিল, সেই গোপালের মন্দিরে পূজা করে, গোপাল মানে তো কৃষ্ণ, ছোটোবেলায় ছিল গোপাল, তারপর বড় হলে কৃষ্ণ, তো গোপালকে দর্শন করে নিয়ে আমরা প্রথমেই চলে এলাম রাধারানীর গুপ্ত মন্দিরে। এখানে এসে আমার ভীষণই ভালো লাগছে, চারিদিকে মন্দির আর মন্দির, আর সবাই শুধু রাধা গোবিন্দেরই নাম। তো দেখো মন্দিরটা ভীষণই বড়, অনেক বড়, সুন্দর। আর এখানে একটা কথা কি দেখতে পাচ্ছ, বানর হইতে কিন্তু একটু সাবধানে থাকবে, কারণ অনেক সময় অনেক জিনিস ব্যাগ ট্যাগ নিয়ে চলে যায়। তো এখানে এসে দেখছি আরতি হচ্ছে, গোবিন্দ মন্দিরে আরতি হচ্ছে। তো আরতি অনেকক্ষণ তো দাঁড়িয়ে থেকে দেখলাম, ভীষণই ভালো লাগলো। তারপর আমরা পরিক্রমা করলাম, গোটা মন্দিরটাকে পরিক্রমা করলাম। দেখো সবাই তাই করছে, এখানটাতে 12 মাস সব ভক্তরা আসে। তারপর আমরা রাধারানীর গুপ্ত মন্দিরে ঢুকে পড়লাম। ঢুকে দেখো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে করে, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। এখানে কিন্তু ভিডিও করাও নিষিদ্ধ আছে, কিন্তু চুপ করে ভিডিওটা করেছি তোমাদের দর্শন করানোর জন্য। দেখো এই দেখো ওখানটাতে শ্রীকৃষ্ণকে যখন যমুনা নদী পার করছিল নিয়ে, তখন সেই যে দৃশ্যটা সব কাচের ঘরের মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখেছে, ভীষণই সুন্দর। মানে তোমরা যদি না দেখো মানে এসে, তাহলে আমি তোমাদের সম্পূর্ণরূপে বোঝাতেও পারবো না যে কত সুন্দর। তারপরে যে ব্রহ্মা তার শিষ্যদের নিয়ে, ভক্তদের নিয়ে যে কথোপকথন করছে, আর গোবিন্দ কথা আলোচনা করছে। তারপরে ভীষ্ম পিতামাকে তোমরা তো দেখেছো কুরুক্ষেত্রের যুদ্ধে, সে ভীষ্ম পিতামার যে যখন দেহ ত্যাগ করলো, তারপরে সেই দৃশ্যটা সমস্ত কিছু এখানটাতে এত সুন্দরভাবে আছে। কাচের ঘরের মধ্যে লাইটটা জ্বলছে আর নিচে এত সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। তো দেখো রাধা গোবিন্দের যে কৃষ্ণ লীলাটা কাচের মধ্যে দেওয়া আছে। এখানটাতে আমরা ভিতর থেকে বাইরে থেকে ভিডিওটা করেছি খুব সাবধানভাবেই, কারণ এখানে ভিডিও করা নিষিদ্ধ একদমই। তো এত সুন্দর লাগছে যে এই লীলাটা সম্পূর্ণ আমরা দর্শন করতে পারবো বৃন্দাবনে গেলে। তো এই বৃন্দাবন দর্শন করার আগে যদি আমরা মায়াপুর নবদ্বীপে এসে একবার দর্শন করে যাই, তাহলে আমরা কিছুটা হলেও অনুভব করতে পারবো যে সেখানে কি থাকতে পারে। দেখো এত সুন্দর, এত সুন্দর যে কৃষ্ণ তার অষ্টসখী নিয়ে লীলা করছিল, সেই লীলাটার কিছু দৃশ্য এখানটাতে সুন্দরভাবে তুলে ধরেছে, ভীষণই সুন্দর লাগছে। মানে এত সুন্দর, খুবই ভাল লাগছে। তো এটা আমরা প্রথমেই আগে দর্শন করলাম, যে তারপর এখানটাতে আরও অনেক মন্দির আছে নবদ্বীপে, যেমন সোনার গৌরাঙ্গ, তারপর গুহার ভিতর দিয়ে রাধা গোবিন্দ, তারপরে সোনার গৌরাঙ্গ, 60 ফুট গৌরাঙ্গ। তারপর নিমাই যখন সন্ন্যাস নিতে যাচ্ছিল, মায়ের কাছে আদেশ নিতে আসলো, সেই সময় মা যখন নিমাই নিমাই করে ডাকছে, আর নিমাই বলছে যে মা নিমাই নিমাই করে বললে নিমাই পাবে না, কৃষ্ণ কৃষ্ণ বলো তবেই নিমাই পাবে। গৌরাঙ্গ মহাপ্রভুর সব কিছু দেওয়া আছে নবদ্বীপে। তো নবদ্বীপ মায়াপুরে গৌরাঙ্গ মহাপ্রভু সব কিছু দেওয়া থাকলেও সবার মুখে কিন্তু একই নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া কিছুই গতি নেই, এটাই হচ্ছে সবাইকে বোঝাইছে। দেখো মহাপ্রভু যখন হয়ে গেল, নিমাই যখন মহাপ্রভু রূপ ধারণ করলো, যে সন্ন্যাস নিয়ে, তার সেই মহাপ্রভুর রূপটা দেখো এত সুন্দর, এত সুন্দর। একটু একটু করে সেখানেতে দিয়েছে সুন্দর সুন্দর করে দৃশ্যগুলো, এত অপূর্ব। দেখো সে উন্মাদ হরে কৃষ্ণ একই নাম, চারিদিকে শুধু কৃষ্ণ আর কৃষ্ণ, আর কিছু না, সকলের মুখে একই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একই কথা। ভীষণই সুন্দর জায়গা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল সেই আমি নবদ্বীপ মায়াপুর ধাম দর্শন করব। এটা রাম রাবণের যুদ্ধর এই সময়টা দেখতে পাচ্ছ, কাচের মধ্যে যে উপরে লেখা আছে রাম রাবণের যুদ্ধ যখন হচ্ছিল সেই জায়গাটা। তারপর আমরা গোটাটা চারিদিকটা পরিক্রমা করলাম 3 বার, হরে কৃষ্ণ বলে বলে আমরা পরিক্রমা করলাম, কারণ সকলেই এই করতেই কিন্তু এখানে আসছে, কৃষ্ণ নাম করতেই এখানে আসছে। তারপরে মন্দিরটা দেখো ভীষণ বড়, খুব সুন্দর একটা মন্দির। প্রথমেই আমরা এই মন্দিরটা দর্শন করে তারপর এক এক করে অনেক মন্দির দর্শন করলাম। তোমাদেরকে সবটাই আমরা পার্ট 1 পার্ট 2 করে আমরা দিব। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ভিডিওগুলো না স্কিপ করে দেখো।